আচ্ছা, আপনাদের মডিউল অনুযায়ী ওয়েব লেআউট এটা দেখানো উচিত, এই জন্য দেখাবো। বাট ওয়েব লেআউটে যেটা কাহিনী সেটা হচ্ছে যে ওয়েব টেমপ্লেট ওয়েব লেআউট বানানো এই ফটোশপে পসিবল, কিন্তু মার্কেট প্লেসে আবার এই ধরনের কাজ খুব একটা না, কমে যাচ্ছে ফটোশপে যারা বানায় ওদের জন্য। কেন কমে যাচ্ছে? কারণ ওই যে গতকালকে বলতেছিলাম না, ইউজার ইন্টারফেস ওই ইউজার এক্সপিরিয়েন্সের যে ডিজাইনটা হয়, ইউআই ইউএক্স ডিজাইন, ওদের কারণে হচ্ছে এই টেমপ্লেটের কাজগুলো এখন ওনারাই করে। তো তারপরে দেখাই দিচ্ছি যে সামহাও যদি আপনারা এই ধরনের কাজ করতে চান, কেউ আগ্রহী থাকেন, তারা করতে পারেন। কিন্তু আজকে আমরা মেইনলি ডিসকাশনটা করব হচ্ছে নিয়ে, কালার অ্যান্ড ফন্ট আপনারা ইউজ করা নিয়ে আপনারা অনেক সময় কনফিউশন থাকেন বা কনফিউজ থাকেন, কিংবা আপনারা ডিজাইনের কীভাবে সুন্দর করা যায় এটা নিয়ে অনেক সময় কনফিউজ থাকেন যে আমার এটা হয়তো কোনো একটা কারণে সুন্দর হচ্ছে না, কী কারণে হচ্ছে না এটা ধরতে পারেন না অনেক সময়। তো এইটা আমি চেষ্টা করবো আজকে এটা নিয়ে একটু ডিসকাস করা। এটা হয়তো একদিনে আজকে হয়তো পসিবল নাও হতে পারে, কারণ এটা অনেক বড় একটা টপিক এবং অনেকের অনেক ধরনের প্রবলেম থাকবে। তো এটা আমরা নিয়মিত এটা চেষ্টা করব 2-3 দিন আমরা এটা নিয়ে কথা বলবো। পাশাপাশি মার্কেট প্লেসের কাজগুলো তো অবশ্যই দেখব, কিন্তু আপনাদের মেইন প্রবলেম যেটা সেটা আসলে ফাইন্ড আউট করা উচিত বলে আমার মনে হয়। তো কোনটা আপনারা আগে দেখবেন? শোভন ভাই তো আছেন, সো আপাতত কি কালার ফন্ট ডিজাইনের প্রবলেম এগুলো নিয়ে দেখবেন, না ওয়েব টেমপ্লেটটা দেখবেন? ওয়েব টেমপ্লেটটা তো আর ওই হিসাবে নট ইম্পর্টেন্ট। বলেন। হুম 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 ওইটা নিয়ে দিন। আমার মনে হয় ওইটা যেহেতু ইম্পর্টেন্ট টপিক, আমরা ওইটা নিয়ে আলোচনা করি বেটার। অ্যাট্রাকটিভ কেন হচ্ছে না এখন, এগুলা নিয়ে আমরা আস্তে আস্তে শুরু করবো। এখন এতদিন তো বেসিক টুলস শিখতে শিখতে সময় লাগলো, মোটামুটি শিখে ফেলছেন অনেকেই। একটু স্লোলি। জি, হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ হয়েছে। এখন এখন আমরা চেষ্টা করবো, আপগ্রেড তো করতে হবে, সময় চলে আসছে আসলে নিজেদেরকে আপগ্রেড করা। তো এখন আমরা আমরা দেখি, আমরা কিছু কাজ দেখি, যারা মনে করেন আমরা সবগুলো উইনারদের কাজ দেখি, তারা কেন উইনার হচ্ছে এইটা আমরা একটু ডিসকাস করি। তারপর আমরা দেখব হচ্ছে যে আমাদের কাজের সাথে ওদের কি ডিফারেন্স, এগুলো আমরা ডিটেলস একটু ডিসকাস করি, নাহলে আসলে বুঝতে প্রবলেম হয়ে যাবে। এটা বাছাই করা হয় নাই। লেভেল বানানোর ওই লিঙ্কটা আছে আপনার কাছে এখনো? আচ্ছা, কোন টপিক নিয়ে একটু দেখতে চান? কোনো একটা স্পেসিফিক টপিকে দেখবেন? মনে করেন লগো বা পোস্টার,
আচ্ছা, একটু কালার ফন্ট এগুলো নিয়ে একটু বলি, তারপর লোগো পোস্টার এগুলো নিয়ে বলা যাবে। একটু ইন জেনারেল একটু ডিসকাস করি, তারপর যাচ্ছি এগুলাতে। আচ্ছা, মনে করেন আপনি এখন একটা সাদা ক্যানভাসের মধ্যে কোনো কাজ করবেন। মনে করেন আপনি টেক্সট বেস কোনো লোগো করতেছেন, শুধু ফন্ট আছে এখানে, আর কোনো ডিজাইন নেই। যেভাবে মনে করেন শুধু লেখা দিয়ে অনেকে করে না, টেক্সট বেস যেগুলো লোগো থাকে সেগুলো আপনি হয়তো করতে। এখন আপনি এক ধরনের লেটারিং চুজ করতে পারেন, কিংবা আপনি ওইটাকে বিভিন্নভাবে এডিট করতে পারেন। মনে করেন আমি এক ধরনের লেটারিং চুজ করলাম যে হ্যাঁ আমি এই ধরনের লেটারিং নিয়ে কাজ করব। আচ্ছা, এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এটা চয়েস করে আপনি এটা নিয়ে আপনি কালার চয়েস করলেন, আপনি এটা নিয়ে এখন কি কালার চয়েস করবেন সেটা নিয়ে এখন অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, স্যার কি কালার নেওয়াটা উচিত হবে। ঠিক আছে, এখন কালার কোনটা কার সাথে যায় ম্যাচ করে ওইটা বোঝাটা খুব জরুরি। মনে করেন আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি কি কালার রাখতেছেন, কি কালার রেখে, কি ধরনের ব্যাকগ্রাউন্ড রেখে আপনি তারপর লোগোটা কিংবা টেক্সটটা লিখতেছেন, সেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। মনে করেন আপনি এইখানে আছে আমার হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে অবশ্যই আমি এমন কোনো কালার ইউজ করবো না যেটা ফুটতেছে না। ঠিক আছে, হ্যাঁ ওই এটাতে যাব আমি, হ্যাঁ ওই অন করে রাখছি, এটাতে যাব আমি, দেখতেছি মশির ভাই এটা নিয়ে কথা হবে। এখানে 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 এখনো দেয় নাই মশির ভাই, এখনো ক্লায়েন্ট কিন্তু ওদেরকে করে নাই, মার্ক করে নাই। হুম, আচ্ছা, তাও আমরা বলতে পারবো আসলে এখানে কে ভালো করতেছে খারাপ করছে এটা বুঝতে হবে। আচ্ছা, এখন আপনি একটা ফন্ট নামালেন, সেই ফন্টের কালার কি হবে, কালারটা হবে ডিপেন্ড করবে আপনি ব্যাকগ্রাউন্ড কি নিচ্ছেন সেটার উপর। আপনি ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট নেন, আপনার লেটারিংয়ের কালারটা কি থাকা উচিত, আপনি অবশ্যই এটা হোয়াইটটা নেবেন না, আপনার লেটারিং অবশ্যই সাদা কালার থাকবে না। আচ্ছা, কারণ এটা তো বুঝেই যাবেন না তখন, এটা তো অ্যাটলিস্ট কমন বেসিক। আচ্ছা, তাইলে আপনি কি নেবেন, ফুল কালো নেবেন? কালো নিলে কি দেখা যায় জিনিসটা? হ্যাঁ বুঝলাম যে আপনি কালো নিলেন, জিনিসটা খুব বেশি কন্ট্রাস্টে থাকলো। কন্ট্রাস্ট জিনিসটা কি আপনারা বুঝছেন? কালার কন্ট্রাস্ট বুঝেন কি না একটু বলবেন? মানে কন্ট্রাস্ট হচ্ছে যে একটার অপোজিটে কি দেখাচ্ছে, আপনারা কন্ট্রাস্ট কি সেটা নিয়ে একটু দেখি আপনাদের। কন্ট্রাস্ট এই যে দ্য স্টেট অফ বিং স্ট্রাইকিংলি ডিফারেন্ট ফ্রম সামথিং এলস ইন জাস্টাপোজিশন অর ক্লোজ অ্যাসোসিয়েশন। মানে এখন হচ্ছে ডিফারেন্স থাকবে, স্টেট অফ বিং স্ট্রাইকিংলি ডিফারেন্ট, নর্মাল ডিফারেন্ট না, বলতেছে হচ্ছে স্ট্রাইকিংলি ডিফারেন্ট থাকবে। স্ট্রাইক করবে আপনাকে জিনিসটা, স্ট্রাইক করা বুঝতেছেন? স্ট্রাইক করা মানে আপনাকে একটু আঘাত করবে, আপনি একটু মনে লাগবে জিনিসটা, দাগ কাটবে, তাই না? দাগ কাটার মতো একটা ডিফারেন্স হইতে হবে। মনে করেন অবশ্যই সাদার সাথে ব্লু এর ডিফারেন্স আছে, তাই না? সাদার সাথে হয়তো গ্রের ডিফারেন্স আছে। মনে করেন আমি গ্রে নিলাম, এটা কালো না করে আমি একটু অফ হোয়াইটের মতো নিলাম। সাদা এবং অফ হোয়াইট হতো, গ্রে হতো, ডিফারেন্স আছে, কিন্তু ডিফারেন্স তার নর্মাল ডিফারেন্স হলে হবে না, স্ট্রাইকিংলি ডিফারেন্স হইতে হবে, তখন সেটা হচ্ছে কন্ট্রাস্টে আসবে। আচ্ছা, তাহলে কি আমরা কন্ট্রাস্ট রাখলেই কি আমাদের ফোনটা ভাসবে বা সুন্দর হবে? নট নেসেসারি, বা সবসময় না। আপনি কন্ট্রাস্ট, সবচেয়ে বেশি কন্ট্রাস্টের সাথে সাথে যেটা যায় সেটা স্ট্রাইকিংলি কন্ট্রাস্টে যেটা হয় আর কি, মানে কন্ট্রাস্ট হইলে অবশ্যই স্ট্রাইকিংলি হয়। তো স্ট্রাইকিংলি ডিফারেন্স যদি হয় তাহলে অবশ্যই সাদার সাথে কন্ট্রাস্টে যাচ্ছে আসলে কালো। এখন আপনি দেখুন সাদা ব্যাকগ্রাউন্ডে কালো কেমন লাগে, হ্যাঁ হয়তো চোখে অনেক বেশি ভাসতেছে, কিন্তু সবসময় কি আপনি সাদা ব্যাকগ্রাউন্ড নেবেন? সবসময় তো আপনি সাদা ব্যাকগ্রাউন্ড নেবেন না, আপনি হয়তো অন্য ধরনের কালার ব্যাকগ্রাউন্ডও নিতে পারেন। তখন তাইলে ওই কালারের সাথে আপনার কি ডিফারেন্স থাকবে, তখন কি কন্ট্রাস্টে যাওয়া উচিত, সেটার সেন্স গ্রো করাটা খুবই ইম্পর্ট্যান্ট। কীভাবে করবেন এই জন্য আসলে দেখা উচিত, প্রচুর কাজ দেখা উচিত। প্রচুর কাজ দেখতে হলে আপনারা জাস্ট ওয়ার্ল্ড ক্লাস লোগোগুলোই দেখেন, সেটা দেখলেও বুঝবেন। আচ্ছা, লোগোগুলোতে তো অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা থাকে, ওইটা পরে দেখাবো। লোগোগুলোতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা থাকে। আমরা নিজের একটা এক্সাম্পল নেই, মনে করেন এখন আমি ব্যাকগ্রাউন্ড কালারটাতে আসলে অন্য কোনো কালার দিই, মনে করেন ইয়েলো যদি দেই, ওইটা তখন ও স্ট্রাইক করবে আপনাকে।
আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিই তখনও কালার সাথে এরা যাবে, কন্ট্রাস্টে থাকবে। দেখেন স্টিল আরও বেশি চোখে লাগতেছে এখন, সাদার সাথে যতটুকু লাগতেছিল তার চেয়ে বেশি মনে হয় ইয়েলো ব্যাকগ্রাউন্ড নেওয়ার কারণে লাগছে। আচ্ছা, এখন আমাদের টেক্সটের কালার যদি আমরা চেঞ্জ করি, অন্য কোনো লাইটার কালারে নেই, তখন কেমন লাগে? মনে করুন গ্রে নিলাম, ভাসতেছে না, ফোকাসটা আসতেছে না এই লোগোর মধ্যে। এই জিনিসটা কি আপনার এখনো সেন্সে আসছে? আপনাদেরকে বুঝেন এই জিনিসগুলো? এখনো এই জিনিসগুলো বোঝা উচিত। একটু রেসপন্স করবেন, এটা একটু ইন্টারেক্টিভ ক্লাস হইতে হবে, আপনাদেরকে রেসপন্স করতে হবে। সিদ্দিকে বুঝতেছেন, বাকিরা কি বুঝতেছেন? একটু রেসপন্স করবেন, এইটা বোঝা উচিত যে আপনারা বুঝতেছেন কিনা এই জিনিসগুলো। আচ্ছা, হুম হুম হুম। তো এখন এখন আমি মনে করুন লরেম এপসাম যেটা আমি নিচ্ছি, সেটা আমি কি নিব? আমার যদি ও ইয়েলো ব্যাকগ্রাউন্ড হয়, আমার ক্লায়েন্ট মনে করেন এখন আমি ইয়েলো ব্যাকগ্রাউন্ড কেন নিব, এটা একটা কোয়েশ্চেন থাকতে পারে যে স্যার ওই ইয়েলো কেন, ব্লু কেন না, কেন অন্য কোনো কালার? ইয়েলো নিচ্ছি মনে করেন আপনার ক্লায়েন্ট ইয়েলো ব্যাকগ্রাউন্ড চাচ্ছে, কিংবা আপনার ক্লায়েন্টের কোম্পানির অন্য কোনো লোগো বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড বা সামহাও কোনো কিছুর সাথে ইয়েলো কালারটা যায়, তাই আপনি ইয়েলো কালারটা চুজ করলেন। হ্যাঁ, আপনি অনেক ধরনের ক্লায়েন্ট পাবেন, অনেক ধরনের তাদের কাজ আছে, সেটার সাথে তাদের কাজের সাথে কিংবা তাদের ওয়েবসাইটের সাথে হইতে পারে মিলায়। ওদের ওয়েবসাইটে হয়তো আমার স্ক্রিনটা যদি আপনারা দেখেন, ওদের ওয়েবসাইটে হয়তো এইরকম হোয়াইট কালার না নিয়ে ওরা হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট কালার নিচ্ছে। হ্যাঁ, এই যে ফ্রিন্সের তো হোয়াইট, মনে করেন ওরা গ্রে টিউনে বা কালো টিউনে একটা কালার নিচ্ছে, এইটার সাথে এদের পিক্সেলসের যে ওদের লোগো, সেইটা কি কালার আসবে সেটা আপনাকে বোঝা লাগবে, আপনি কার কাজ করতেছেন। এই ওয়েবসাইট যদি আপনাকে লোগো বানাইতে দিত, পিক্সেলস যেটা, তারা যদি আপনাকে লোগো বানাইতে দিত, তাহলে কি আপনি এই ওয়েবসাইটটা অবশ্যই একটু ঘুরে আসতেন, কিংবা ওদের ওয়েবসাইটের একটা স্যাম্পল আপনাকে দিত, তাহলে দিলে ওইটার কালারের সাথে ম্যাচ করে আপনি হয়তো ডিসিশন নিতেন যে আপনার ব্যাকগ্রাউন্ড কালার কী হওয়া উচিত। হ্যাঁ, সেটা আপনি চয়েস করতে পারেন। মনে করেন আপনি হলুদ করলেন, তখন হলুদের সাথে কোন ধরনের টেক্সট আপনার যাবে সেইটাও আপনার এখন বোঝা উচিত যে আমার আসলে হলুদের সাথে এই ধরনের টেক্সট যাচ্ছে কি না, এটা কি গ্রে কালারে যাচ্ছে নাকি ব্ল্যাকে যাবে বেটার। ব্ল্যাক দেওয়ার পরে মনে হচ্ছে যে হ্যাঁ ভাসতেছে অনেক কিছু। এটা হচ্ছে কালার সেন্স বিল্ড আপের একটা ওয়ে। আরও অনেক ওয়ে আছে। কালার জিনিসটার তো অনেক ধরনের ইয়ে থাকতে পারে, ডিফারেন্স থাকতে পারে। কালারের তো টিন্ট আছে, শেড আছে, এগুলো একটু আপনাদেরকে ঘাটায় দেখতে হবে যে কালার জিনিসটা কি, কত ধরনের ওয়েতে হয়। কালারের টিন্ট অ্যান্ড শেড নিয়ে আমরা একটু দেখি। টিন্ট অ্যান্ড শেড, দেখেন একটা কালারের একটা পার্পল কালার মনে করেন, সেটা টিন্ট কোনটা শেড কোনটা এটা বোঝাটা আপনাদের যত ডার্কার যাচ্ছে তখন আমরা এটা শেড বলতেছি, যত লাইটার হচ্ছে তখন আমরা এটাকে টিন্ট বলতেছি। দেখেন পার্পলের টিন্টের দিকে গেলে এটা হোয়াইটের মতো হয়ে যায়, কাইন্ড অফ কাছাকাছি অফ হোয়াইটের দিকে যায়। আবার পার্পল যখন ডার্কার হতে থাকেন তখন এটা নেভি ব্লু কিংবা ব্ল্যাকের দিকে যায়। তো এইভাবে কালারেরও টিন্ট শেড আছে, অনেক ধরনের টিন্টেড শেড আছে একটা কালারের মধ্যে। আপনি কি একটা জাস্ট শুধু হলুদ নিবেন না, হলুদের মধ্যেও টিন্ট শেড আছে, ওইটা নিবে। আপনি তো কালার স্পিকার থেকে এই ইয়েলোটা না নিয়ে একটু একটু কম, যেটা একটু শেডের দিকে যাচ্ছে ওইটাও চুজ করতে পারেন, কিংবা একটু টিন্টের দিকে যাচ্ছে এই ধরনের কালার চুজ করতে পারেন। দেখেন আমি একটু টিন্টের দিকে নিলাম, নেওয়ার পরে ডিরেক্ট ইয়েলো না নিয়ে টিন্টের দিকে নিয়ে আমি একটা হালকা ইয়েলো কালার নিলাম, নেওয়ার পরে আমি এটাকে দিলাম। তখন আপনি চেক করে দেখবেন যে রেস্টার হয় নাই, তো তখন আপনি চেক করে দেখবেন যে দেখতে কেমন লাগে, হয়তো ভালো লাগতেই পারে। দেখেন আমার অ্যাক্সিডেন্টালি একটা জিনিস চলে আসছে, দেখতে ভালো লাগতেছে সামহাও, যে আমার ও আর পি এই দুইটা গ্যাপের মধ্যে কালার চলে আসছে। এটা আপনারা ইচ্ছাকৃতভাবে রাখতেও পারেন এই যে ধরনের জিনিসগুলো। অনেক সময় কালার নিয়ে কাজ করতে গেলে অ্যাক্সিডেন্টালি অনেক জিনিস সুন্দর হয়ে যায়। তো যাই হোক, তো আপনি ফন্টের মধ্যেও কালার আনতে পারেন, এটা হয়তো ফন্টের মাঝখানের গ্যাপও হইতে পারে, কিংবা ফন্টের ইটসেলফ ফন্টের মধ্যে কালার হইতে পারে। সে তার ব্যাকগ্রাউন্ডের সাথে কেমন থাকবে সেটা বোঝা লাগবে। এই এই যে টিনটে নিয়ে গেলাম ইয়েলোর, টিনটার সাথে কি এটা যাচ্ছে?
এটা একটু আপনারা বলবেন আমাকে, এই জিনিসটা কি মানাচ্ছে কিনা এই কালারের সাথে। আমি যে ইয়েলো, প্রথমে ইয়েলো কালার নিয়েছিলাম না, এরপরে টিন্টের দিকে নিয়ে গেলাম না কালারটা, একটু হালকা ইয়েলো করলাম এটাকে ব্যাকগ্রাউন্ড, স্ট্যান্ডার্ড লাগতেছে। আচ্ছা, এই যে স্ট্যান্ডার্ড ফিলিংসটা যে আসা, এটা আপনাদেরকে আস্তে আস্তে বিল্ড আপ করতে হবে যে হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড লাগতেছে, কেন লাগতেছে এই জিনিসটা বুঝতে হবে আপনাদেরকে, যে স্ট্যান্ডার্ড কীভাবে আপনি বুঝবেন। তাহলে আপনারা আপনাদের যে কাজগুলো এতদিন করছেন সেগুলোতে কী কী প্রবলেম ফেস করছেন আমার দেখা, আমার জানা আছে, আমি দেখছি খেয়াল করে। মনে করেন ব্রেক থ্রু এইটের কথা মনে আছে, ওইটা আপনারা অনেকে কাজ করতেছিলেন তখন এইটটা, হ্যাঁ এইটের কালারটা অনেকে দিচ্ছিলেন, যে অনেকে পার্পল দিচ্ছিলেন, অনেকে অনেক কিছু দিচ্ছিলেন। তখন আমি বারবার বলছিলাম যে ব্লু বা আকাশের দিকে যাইতে। কেন বলতেছিলাম এটা বুঝতেছেন? যে আপনার হ্যাঁ আপনার ওভারঅল ব্যাকগ্রাউন্ডের সাথে বা ওভারঅল পোস্টারের সাথে কি সেটা যাচ্ছে কিনা সেইটা বোঝা লাগবে। হ্যাঁ কালার দিয়ে শোভন ভাই বলতেছে যে কালার দিয়ে আপনাকে ফিলিংসটা বুঝাইতে হবে। কালারটা কিন্তু আসলে ফিলিংসটা বুঝায়, এবং কালারটা মানুষের মাইন্ডটাও কিন্তু কন্ট্রোল করে। হ্যাঁ এই জিনিসটা বুঝতে হবে। একটা এক্সাম্পল দিই, একটা কাহিনী। সে কাহিনীটা হচ্ছে যে একটা অফিস, খুব সম্ভবত ওই অফিসে নিয়মিত ক্লায়েন্টরা আসা যাওয়া করতো, মানুষজন আসতো, খুব সম্ভবত কোনো ডাক্তারের চেম্বার বা এরকম কিছু একটা হবে, স্পেসিফিকলি মনে নেই, বাট ঘটনাটা ভালো করে মনে আছে। তো ওইখানে সব সময় মানুষের ঝগড়াঝাটি লেগে থাকতো, ক্লায়েন্টের সাথে এমপ্লয়ীদের, এমপ্লয়ির সাথে এমপ্লয়ীদের, ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের, মানে মানুষ ঢুকলেই এখানে সামহাও মেজাজ খিটখিটা হয়ে যেত। কী কারণে হয়তো এটা কারো জানা নেই, এবং ওনারা বুঝতেও পারতেছেন না যে একটা ইস্যু কি, এটা কি ওনাদের ওয়ার্ক প্রসেসের কারণে কি, সামহাও ওনারা ক্লায়েন্ট স্যাটিসফাই করতে পারতেছেন না বা এরকম কিছু। পরে সামহাও এখানে কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট ছিল, উনি এটা নিয়ে সামহাও ধরতে পারছে ব্যাপারটা। বলতেছে যে আপনাদের বিল্ডিংয়ের ইন্টেরিয়রটা, হ্যাঁ ভিতরে যে আমরা বিল্ডিংয়ের ইন্টেরিয়র ডিজাইন করি, সেই ইন্টেরিয়রটার কালার একটু ডার্কার, একটু রেডের মতো ছিল কিছু একটা। আর ওদের কান্ট্রি না, ওদের খুব সম্ভবত আমেরিকাতে ছিল, নেভাডা এই সাইডের কোনো একটা ইয়ে, যেখানে খুব গরম থাকে নর্মালি। তো বলছে এমনি আপনাদের হট হিউমিড কান্ট্রি, হট হিউমিড না, আপনাদের হচ্ছে ড্রাই অ্যান্ড হট কান্ট্রি, মানে খুব সব সময় আর কি শুকনো থাকে আর ইয়ে থাকে, গরম থাকে। তার উপরে আপনারা ইন্টেরিয়র কালার করছেন হচ্ছে রেড দেওয়ার সাথে সাথেই হচ্ছে আপনার হচ্ছে এটার পুরা ইয়েটাই চেঞ্জ করে ফেলতেছেন, মানুষের মেন্টালিটি চেঞ্জ করে ফেলতেছেন, এবং আপনাদের সবার মানসিকতা পরিবর্তন চলে আসতেছে সামান্য কালারের কারণে। এটা বিশ্বাস করতে অনেকে প্রথম কষ্ট হয়েছে যে হ্যাঁ কালারের কারণে আমাদের মেন্টালিটি এফেক্ট করতেছে কিনা। হ্যাঁ পরে আসলে আপনি এমন কোনো কালার ইউজ করবেন না যেটাতে আপনার ব্রেইনে প্রেশার পড়ে। মনে করেন আপনি রেড দেওয়ার পরে আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমার স্ক্রিনটা দেখলে আপনি বুঝবেন আমি রেড চুজ করছি, চুজ করার পরে আমি যদি এখানে দেই, এতক্ষণ পর্যন্ত এটা দেখতে বলতেছিলেন স্ট্যান্ডার্ড লাগে, সেটার সাথে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এটা দেখতে কিন্তু একটু সুদিং লাগতেছে, একটু মাথা ঠান্ডা মনে হচ্ছে জিনিসটা। যেই আমি এটা রেড কালার দিলাম, এখন কেমন লাগতেছে? চোখে লাগতেছে অনেকটা। চোখে বেশি যদি লাগে তখন অবশ্যই দেখেন, আপনি সারাদিন যদি এই কালারের হাইপার হয়ে যাচ্ছে, শকর ভাই বলছেন হাইপার লাগছে, হ্যাঁ তো হাইপার লাগে। তো একটা বাসার ইন্টেরিয়র, একটা অফিসের ইন্টেরিয়র যদি সবসময় এরকম থাকে, আপনি এখানে 5-6 ঘন্টা জব করেন, আপনার যদি এরকম কালার থাকে আপনার অবশ্যই মেজাজ খারাপ হয়ে যাবে, এবং ক্লায়েন্টের মেজাজ খারাপ থাকবে। তো কালার আসলেই মানুষের মেন্টালিটিকে ইয়ে করে। আমি লাল যে খারাপ কালার এটা আমি বলছি না, কারণ লালের অন্য ধরনের মিনিং থাকবে, অন্য কিছুর সাথে হয়তো ভালো যাবে লালটা, কিন্তু কোন কালার কোথায় যায় এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তো যেটা হয়েছে পরে ওরা কী করছে, একটা সলিউশনে আসছে, যে ওই অফিসে ওরা বললো যে আপনারা এক কাজ করবেন, আপনার একটু লাইটার কালার নিয়ে যাবেন, খুব হালকা কোনো কালার নেবেন। তো ওরা বললো এটা কি হোয়াইটে নিয়ে যাবে? বললো না হোয়াইট না, আপনারা একটা কাজ করেন, আপনারা একটু বাচ্চাদের মতো কালার দেন, একটা পিঙ্ক কালার দেন, যেটা বেবি পিঙ্ক, খুব লাইটার কালার থাকবে, এরকম একটা কালার দেন। জাস্ট কালারটা দিল, এবং এরপর থেকে সাডেনলি
কেউ কোনো ক্লায়েন্ট কিংবা কোনো আর নিজেদের মধ্যে মারামারি করে না, এবং সবার মেজাজ খুব ফুরফুরা থাকে। ইভেন পাস্টের যে ক্লায়েন্টরা ছিল ওদের ভিডিও ফুটেজগুলো আছে, ওরা ঝগড়াঝাটি করতেছিল এসে এমপ্লয়ীদের সাথে, এই ধরনের ভিডিও ফুটেজ আছে। সেম ক্লায়েন্টরা সেম জায়গাতে যখন ওনারা কালার চেঞ্জ করে ফেলছে ইন্টেরিয়র, সেম ক্লায়েন্টরা এসে ওদের মেজাজ ফুরফুরা, একজন না অনেকজন, ওদের মেজাজ খুব ঠান্ডা। তো কালার কিন্তু আপনাদের মেন্টালিটিকে করে, আসলে এফেক্ট করে। তো এটা বুঝতে হবে যে আপনি কালারের কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আপনি কি কালার ইউজ করবেন সেইটা বুঝতে পারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমার আসলে কি ধরনের কালার ইউজ করা উচিত। কালার জিনিসটা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপার না, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, শোভন ভাই বলছেন ব্যাকগ্রাউন্ডটা আগের টিন্ট ইয়েলো করে টেক্সটটা 363636। শোভন ভাই বুঝি নাই, যদি ভয়েসে এসে বলতে পারতেন বেটার হতো। আগের টিন্টে যাব। আচ্ছা, কালার কোড 3636 কোনটার কালার কোড? টেক্সটের কালার? এটাতে চেঞ্জ আনতে বলতেছেন? আচ্ছা, টেক্সটের কালার, ওকে। এইটা আমি কিন্তু এখানে আছি, যে কালার পিকারের কোডে চেঞ্জ করতে বলতেছেন না 3636 দেওয়ার জন্য? আচ্ছা, দিলাম, ওকে। কি জন্য এটা? ও আচ্ছা, ফুল ব্ল্যাক থেকে এটা বেটার। আচ্ছা, আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা এখানে এই কালারগুলো দেই, আমরা এটা সিলেক্ট করি, আমরা এখন কালার পিকার থেকে ইয়েলো নিই, ইয়েলো নিয়ে রেজিস্টার করে দিই, রেজিস্টার করে কালারটা করি। আমার কাছে একটু ডার্কার মনে হলে মনে হয় বেটার হইতো। এটা এই কালারটা লাইটার হয়ে গেছে বেশ। 36-এ একটু ডার্কার ভার্সন হইলে বেটার হইতো। ব্ল্যাক থাকাটাও বেটার, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু নেভি ব্লু বা এগুলাতে নিয়ে যাই, একটু
এই ধরনের কালারটা ইউজ করি, দেখি ইয়েলোর সাথে কেমন যায়। খুব একটা ভালো লাগতেছে না দেখতে, আর একটু ডার্কার নেভি ব্লু দিই। আচ্ছা, কন্ট্রাস্ট কম। হ্যাঁ, ইয়েলোর সাথে ব্লু, হোয়াইট, ব্ল্যাক এটা যাচ্ছে। হোয়াইটটা যাবে না ইয়েলোর সাথে, খুব একটা ভালো যাবে না হোয়াইটটা। দেখেন হোয়াইটটা আমি যদি হোয়াইট নেই, খুব একটা ভাসে না ইয়েলোর সাথে, যে খুব একটা ভাসতেছে না। এখন হোয়াইটের সাথে হয়তো ডার্কার কালার যাচ্ছে, যে কোনো ধরনের ডার্কার কালার হোয়াইটের সাথে মিলে, কিন্তু এই ধরনের কালার নিলে আপনি টেক্সটটা তখন ডার্কার নিতে হবে, হোয়াইট যাবে না ভালো, তখন ব্ল্যাক কিংবা একটু লাইটার যেটা গ্রে, ডার্ক গ্রে কিংবা নেভি ব্লু, এই কালারগুলো যাবে, তখন কন্ট্রাস্টে থাকতে হবে। ঠিক আছে, কন্ট্রাস্ট এখন অনেক ধরনের কালার আছে, এখন কি কালার নেবেন? এখন সবুজ যদি নেন তখন কি দেখতে ভালো লাগবে? কেন ভালো লাগবে কি না, এটা একটু আমাকে বলবেন। এই যেমন আমি এখন দিলাম, সরি কালার হয়নি, সবুজটা দিলাম। এখন ডিফারেন্সটা আমাকে একটু কেউ বলেন যে এই সবুজটা দেখতে কি ভালো লাগতেছে কি না, এটা একটু আমাকে বলেন, কাইন্ডলি ওপিনিয়ন দেন আপনাদের, যে সবুজটা দেখতে কেমন লাগতেছে। সবুজটা তো কন্ট্রাস্টে আছে, এ তো টিন্টের সাথে তো সবুজটাও কন্ট্রাস্টে আছে, দেখতে কেমন লাগতেছে। এটাও তো কন্ট্রাস্টে আছে, এটাও তো একটু আমি ডার্ক করে আর একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দিতে পারি। সবুজটা কি আসলেই যাচ্ছে ওর ব্যাকগ্রাউন্ডের সাথে? গ্রিনটা, ব্লু কালারটা বেশ সুন্দর লাগতেছে। অমিত ভাই কি বলতেছিলেন? কালারটা সবচেয়ে ভালো ছিল। সবুজটা কিন্তু আমার ওপিনিয়ন দিই, সবুজটা খুব একটা যাচ্ছে না। ঠিক আছে, সবুজটা খুব একটা যায় না এটার সাথে। কেন যায় না এখন আপনি দেখেন, আপনি কম্পেয়ার করা যখন শুরু করবেন না, পাশাপাশি আরো কয়েকটা কালার দিবেন, দেখলেই বুঝে যাবেন যে সবুজটা আসলে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ সে কন্ট্রাস্টে থাকলেও সে সামহাও এটার সাথে মিক্স হয়ে যাচ্ছে। কিভাবে মিক্স হয়ে যাচ্ছে? কারণ সবুজটা দেখেন আমি যেখানে নিছি, তার টিনটা দেখেন, তার টিনটা কাইন্ড অফ এইটার ব্যাকগ্রাউন্ডের কালার সাথে মিলে, কিন্তু ব্লু এরটা দেখেন, ব্লু এর টিনটা এই ব্যাকগ্রাউন্ডের কালার সাথে যাচ্ছে না। সবুজেরটা ঠিকই, কিন্তু ইয়েলোর কাছাকাছি হওয়ায় সবুজেরটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার কাছাকাছি যাচ্ছে। এই জন্য দেখবেন টিন্ট, আপনার ব্যাকগ্রাউন্ড যে টিন্টে থাকছে ওইটার শেড নিয়ে কাজ করতে গেলে দেখবেন অনেক সময় মিলবে না, অনেক সময় ভালো লাগবে না। ঠিক আছে, কন্ট্রাস্টিং কালারটা নিয়ে তারপরে সেটাতে যদি আপনি ইয়ে করেন, আমার কথা কি বোঝা গেছে? যে কন্ট্রাস্টিং কালার নিয়ে তারপরে আপনি যদি ওইটার টিন্ট শেড চেঞ্জ করেন, তাহলে মনে করেন ব্যাকগ্রাউন্ডে আছে ইয়েলো, সেটার একটা টিন্ট নিলেন, কিন্তু কন্ট্রাস্টিং কালার হচ্ছে ব্ল্যাক বা গ্রে, ডার্ক গ্রে কিংবা নেভি ব্লু, ওইটা হচ্ছে আপনার কন্ট্রাস্টিং কালার। ওইটা চুজ করে তারপরে আপনি এখন এইটার ইয়েলোই রাখেন কিংবা ইয়েলো টিন শেডই রাখেন, দেখেন ইয়েলো রাখেন কিংবা ইয়েলো টিন শেডে রাখেন, আপনার দেখতে ওইটার সাথে মানাবে, কোনো সমস্যা হবে না। এই জিনিসটা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা,
এখন মনে করেন আপনি আপনার টেক্সটে কি আপনার লোগো বা এগুলোতে যখন আপনি টেক্সট ইউজ করবেন, আপনার টেক্সটে কি আপনি কালারটাতে কি আপনি গ্রেডিয়েন্ট আনবেন কিনা বা অন্য কিছু করবেন কিনা, সেটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার কি করা উচিত কি করা উচিত না? মনে করেন আপনি এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিলেন, তারপর আপনি নেভি ব্লু নিলেন, হচ্ছে কালার সিলেক্ট করলেন যে হচ্ছে এইটা হচ্ছে আমার ফাইনাল লোগোর কালার টাইপ, কিন্তু এখন আপনি এটাকে চাচ্ছেন যে একটু গ্রেডিয়েন্ট নিতে, এটাকে দেখতে ভালো লাগতেছে কিনা এটা আমরা একটু চেক করবো। যে গ্রেডিয়েন্ট ওভারলে দিই, দেওয়ার পরে আমরা সেটার মধ্যে গ্রেডিয়েন্টে চেঞ্জ আনি। মনে করেন এখন আপনি গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে গিয়ে অন্য কোনো কালার গ্রেডিয়েন্টে দিয়ে দিলেন, সেটাতে যায় কি না, কিংবা আপনি মনে করেন গ্রেডিয়েন্ট কালারটাই চেঞ্জ করতে যাচ্ছেন, মনে করেন আপনি ইয়েতে দিচ্ছেন, কোনটা কই জানি, এখানে একটা অপশন ছিল না যে এই নতুন কালার গ্রেডিয়েন্ট ইউজ করা যায়, এইটা সেটিংসে কোথায়? আচ্ছা না, পাইছি, থ্যাংক ইউ, পেয়ে গেছি। সেটা হচ্ছে জাস্ট ওই গ্রেডিয়েন্টের আপনি নেওয়ার পরে আপনি ওই কালারের উপর ক্লিক করলে চলে আসে। আচ্ছা, আমি এখানে এই যে ছোটো বক্স আছে এখানে আমি একটু কালার চেঞ্জ করি। কালার চেঞ্জ করে আমি তো চাইছিলাম নেভি ব্লু সিলেক্ট। নেভি ব্লু সিলেক্ট থাকলে আপনার পাশের কালারটা কি থাকবে? পাশের কালারটা আকাশি থাকবে। তারপরে এই পরের কালারটা কি থাকবে? সেইটাও থাকবে হচ্ছে মনে করেন ওকে দিলেন, এরপরে কালারটা দিলেন আপনি হচ্ছে এই যে ছোটো ছোটো বক্সে ক্লিক করার পরে আপনি কালার সিলেক্ট করতে পারেন, এই কালার দিলেন, তারপর ওকে দিলেন। আচ্ছা, এখন একটা কালার গ্রেডিয়েন্ট হইল, ওকে দিলাম। এখন বলেন যে ঠিক আছে কিনা, এই ধরনের কালার গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করলে ভালো লাগে কিনা, এটা একটু অপিনিয়ন দেন কেউ। যে আমি আমার জাস্ট লোগোতে টেক্সটটা নিলাম, শুধু টেক্সট নিলাম না, আমি এখন গ্রেডিয়েন্টটাও চেঞ্জ করলাম। সেটার গ্রেডিয়েন্ট ওভারলে স্টাইলটা চেঞ্জ করা যায় হয়তো, যে আমি অ্যাঙ্গেল চেঞ্জ করলাম, রেডিয়াল ছিল, আমি সেটাকে লিনিয়ার করা যায় কিনা দেখি একটু। তাতে ভালো লাগে কিনা না, এটা একটু ওপিনিয়ন দেন আপনারা। ভালো লাগতেছে? আচ্ছা, কার ভালো লাগতেছে না কার ভালো লাগতেছে এটা বলেন। ভালো লাগতেছে না? না না, আচ্ছা। মৌসুমী আপু বলতেছেন তেমন না, হৃদয় দাস ভাই বলতেছেন মোটামুটি, এইটা ভালো লাগতেছে না, সুলাইমান ভাই বলেছে সবসময় ভালো লাগে না, অমিত হাসান, তার মানে হচ্ছে গ্রেডিয়েন্ট সবসময় ভালো লাগে না। হ্যাঁ, এইটা এইটা ট্রু, আমার আনসার হচ্ছে এটা সত্য।
এটা আসলে ভালো লাগতেছে না। আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করে বুঝে নিলাম যে আপনাদের এই সেন্সটা কতটুকু প্রভাব করতেছে। গ্রেডিয়েন্টটা সবসময় ভালো লাগে না, হ্যাঁ এটা সত্য। টেক্সটের কালারের সাথে সবসময় যায় না, এবং টেক্সটের কালার উপর ডিপেন্ড করে যে সেটা কী কালার চুজ করে আপনি এটা গ্রেডিয়েন্ট নিলেন। কালার এমন কিছু চুজ করবেন না যেটা আতর ভাই বলতেছেন ভালো, বাকিরা বলছে ভালো না। আমার উত্তরটা শুনেন তাইলে। আমার উত্তরটা হচ্ছে এটা আসলে ভালো না। আতর ভাই এটা আপনাকে বুঝে ফেলতে হবে যে এটা কেন ভালো না। ফার্স্ট অফ অল, ব্যাকগ্রাউন্ডে আপনি কালার নিচ্ছেন একটা, আপনি বাকিগুলোর দুইটার সাথে তুলনা করলে বুঝবেন যে এই দুইটা ব্যাকগ্রাউন্ডে আপনার একটা কালার আছে, তার ফোরগ্রাউন্ডে আপনি একটা টেক্সট দিচ্ছেন, সেটা কন্ট্রাস্টে আছে। এটা পড়তে কোনো অসুবিধা হচ্ছে না, পড়তে সুবিধা হচ্ছে যে লরিয়াম এপসাম, হ্যাঁ কোনো সমস্যা নেই। এইটাতে আপনি দেখেন, এটাতে হঠাৎ করে ইটা অনেকখানি কি বলবো ভেনিশ হয়ে যাচ্ছে, মানে অলমোস্ট নাই, ওইটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাচ্ছে অলমোস্ট। আবার এল ও এটা বোঝা যাচ্ছে, এই জিনিসটা আসলে স্ট্যান্ডার্ড না। আপনি যদি ভালো করে কাজ দেখেন, বেশি করে এর জন্য কাজ দেখতে বলি যে হ্যাঁ কালারটা ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচ করে না, এই কালারটা আসলে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচ করে নেই ফার্স্ট অফ অল, দেন আবার ম্যাচ তো করে নেই, প্লাস গ্রেডিয়েন্ট দেওয়ার করে নেই, এটা একদম জগা খিচুড়ি হয়ে গেছে। জগা খিচুড়ি কেন হয়েছে এটা বুঝতে হলে আপনাকে প্রচুর কাজ দেখতে হবে, লোগো ডিজাইন এগুলো দেখতে হবে। আপনি দেখবেন না, খুব কম দেখবেন যে এই ধরনের কালার মোটামুটি নাই, অলমোস্ট কম, মানে এই ধরনের কাজ করে না কেউ। আপনি লোগো ডিজাইন দেখেন, টেক্সট বেসড লোগো দেখেন। দেখেন এখানে ওরা গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করছে, কিন্তু কিসে ইউজ করছে, সেটা ইউজ করছে তার ব্যাকগ্রাউন্ডে, কিন্তু তার টেক্সটের মধ্যে সে কোনো গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করে না। এই টেক্সটকে কেউ ডিস্টার্ব করে না, টেক্সট মোটামুটি সবসময় সেম থাকে, টেক্সটে কোনো প্রবলেম আসে না। টেক্সট খুব বেশি হলে যে পেন্সির মধ্যে দেখেন এফ এর মধ্যে একটু কালার দিছে, এ এন সি ওয়াই এর মধ্যে কালার দিছে, কিন্তু সেগুলো একটা কালার ইউজ করছে, কোনো ধরনের গ্রেডিয়েন্ট ওভারলে নাই, এবং কিছু জায়গায় বাদ দিয়ে দিছে, বাদ দিলেও বোঝা যাচ্ছে যে এটা আসলে এ, এটা এফ। খুব সুন্দর করে এটাকে কাটটা দিছে, কোন জায়গায় কাট পড়বে, কোন জায়গায় কাট পড়লে যে এটা লেটারটা বোঝা যাবে না, সেইটা বুঝে ফেলতে হবে যে হ্যাঁ আমি আসলে এন এর এই পার্টটা বাদ না দিয়ে যদি আমি এখন এই কর্নারটা বাদ দিতাম হয়তো সেটা বোঝা যেত না। আমি যদি এনটা এভাবে না দিয়ে যদি নিজেরটা বাদ দিয়ে দিতাম, মনে করেন এ অক্ষরটার এক সাইডের পা কেটেই দিছে, শুধু একটা পা আছে যেটাকে শুধু একটা কালার দিছে। সেম জিনিসটা যদি আমি আবার এন এর ক্ষেত্রে করতাম, যে আমি এক পা বাদ দিয়ে দিব, তাহলে দেখেন কি হইতো। রেক্টাঙ্গেল টুলে দিয়ে মনে করেন আমি এখন ডিসাইড করলাম যে হ্যাঁ এখন এন এর একটা পা আমি বাদ দিয়ে দিব, হ্যাঁ যে মনে করেন এই এক পা বাদ, এইটা পুরোটা এদিক দিয়ে উপরে উঠে যাবে, নিচেটা বাদ, তাহলে এন বোঝা যায় কিনা আপনি দেখেন। মনে করেন আমি এক পা বাদ দিয়ে দিচ্ছি, এখন কি এটা এন বোঝা যায়? ভি বোঝা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে না। যে দেখেন ফেন্সিতে তাইলে সে ঠিক কোন জায়গায় কাটটা দিছে, আমি যদি এখন এর মতো করে এখানে এক পা বাদ দিতাম তাইলে এটা ভি মনে হচ্ছে, কিন্তু সে কাট দিছে দেখেন হাফ দিয়ে উপরে পাটটা কাট দিছে।
এই সেন্সটা গ্রো করা বা এই ধরনের এই বুদ্ধির খেলা যে খেলতে হইলে আপনাকে বুঝতে হবে যে আসলে আমি প্রচুর কাজ দেখতে হবে। দেখেন এইখানে ওরা কিন্তু ইউজ করছে, দাঁড়া, টেক্সটের মধ্যে ওরা কিন্তু একটু জুম করে দেখে, টেক্সটের মধ্যে কিন্তু গ্রেডিয়েন্ট ওভারলে এখানে কিছুটা ইউজ করছে, কিন্তু দেখেন যখন ইউজ করছে তখন ব্যাকগ্রাউন্ডটাও নিচে ডার্কার, ওর ফোরগ্রাউন্ডের টেক্সটটা লাইটার কালার নিচে, কিন্তু যেই গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করছে সেটা কিন্তু সব কালারের সাথে যায় নাই। সে এই তিনটাকে মিলে একটা গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করছে, কিছুটা বোঝাচ্ছে। এই দুইটাকে মিলে একটা গ্রেডিয়েন্ট, এই তিনটাকে মিলে আরেকটা। আপনি নর্মাল ব্র্যান্ডেড লোগোগুলো দেখেন, কোকাকোলা, ওরা জাস্ট একটা রেড কালারই থাকবে, কোনো গ্রেডিয়েন্ট ওভারলে কিছু নাই। টেক্সটের মধ্যে ওরা খুব একটা কারসাজি করে না। টেক্সটের মধ্যে যেটা করে যে টেক্সটের এক পার্ট হয়তো কেটে বাদ দিয়ে দেয়, সেটা বাদ দিতে হইলে কোন পার্টটা বাদ দিতে হয় সেটা খুব সূক্ষ্মভাবে বুঝে বাদ দেয়। এখন আমরা স্যার তাহলে কীভাবে বুঝবো? এটার একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস করবো আমরা, ঠিক আছে? এটা আসলেই প্র্যাকটিস ছাড়া কোনো ইয়ে নেই। 791 18 স্বপন পাল ভাইয়েরটা মনে থাকবে, আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে শোন ভাই, আপনি যাইতে পারেন। বাকিরা কি বুঝতেছেন? আচ্ছা, এইটা ফার্স্টে বুঝাই দিলাম আপনাদেরকে। এখন এইটা আরও বুঝতে আরও সময় লাগবে আপনাদেরকে। তো এটা না বুঝে আপনারা যদি এখন লোগো ডিজাইন বা এগুলোতে যান, তাহলে বিপদ হয়ে যাবে যে আপনি তখন ভালো কাজ করবেন না। আপনি তখন নিজে হতাশ হয়ে যাবেন যে হ্যাঁ, আমার কাজ কেন ভালো হচ্ছে না, আমি কেন মার্কেট প্লেসে আসলে আমি পারতেছি না ভালো। তো কনফিউজ হয়ে যাবে নিজেকে নিয়ে, মনে করবেন যে আমি হয়তো কাজ পারি না। কাজ আপনি ঠিকই পারেন, টুলস আপনি ঠিকই ইউজ করতে পারেন, আমি যেটা দেখা দিচ্ছি আপনি কিন্তু পারতেছেন। এটা পারতেছেন না, আপনারা পারতেছেন, কিন্তু আমি তো দেখতেছি আপনারা পারতেছেন, কিন্তু তারপরেও কেন কাজ ভালো হচ্ছে না? কারণ ওই যে সেন্সটা গ্রো করতেছেন আপনাদের। তো এটা গ্রো করলেই আপনারা বুঝে ফেলবেন যে আপনার কী ধরনের কাজ করে আগানো উচিত। আর না হয় আপনি মনে করবেন যে আসলে মনে হয় আপনার কোনো স্কিলের সমস্যা আছে। স্কিলে কোনো সমস্যা আসলে নাই, কাজ করে টুলস শিখে আস্তে আস্তে স্কিল এমনি বেড়ে যাবে, ইভেন কম সময়ের মধ্যেও কাজ করতে পারবে খুব জলদি। কিন্তু তারপরে অনেক সময় মনে হবে যে না, কাজ তাইলে ভালো হচ্ছে না। কেন হচ্ছে না? এই সেন্সগুলার মিস্টেকেনলি নেওয়ার জন্য, আপনার সেন্স গ্রো না করার জন্য। তো এখন আমরা কী করবো? অবশ্যই প্র্যাকটিস করব, এটার কোনো উপায় নেই, মানে এটা ছাড়া আর কোনো উপায় নেই। যেটা করব, আমি একটু প্রেশার দিব আপনাদেরকে এখন থেকে যে হ্যাঁ, হোমওয়ার্ক হয়তো দিব যে 10টা বা 5টা, আপাতত 10টা দেওয়ার দরকার নেই, 5টা করে ইয়ে করেন, টেক্সট বেস লোগো বানান, বা 5টা করে ডিজাইন বেস লোগো বানান, ঠিক আছে? ওইটাতে আপনি পাঁচ ধরনের কালার, ব্যাকগ্রাউন্ড কালার নেন, হ্যাঁ, 5 ধরনের ওয়েতে সেটা আগান। একটাতে গ্রেডিয়েন্ট ওভারলে থাকবে, একটাতে গ্রেডিয়েন্ট ওভারলে থাকবে না। হ্যাঁ, যত প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসটা অবশ্যই জুয়েল ভাই আমার ক্লাসে থাকা অবস্থায় আপনারা করতে হবে। এখন যেটা হবে যে স্যার, আমি যখন আপনাদেরকে বলি যে আপনারা করতেছেন কি না, আমি দেখানোর সাথে সাথে অনেক সময় আপনারা বলেন যে আমার এখন ল্যাপটপ নষ্ট, আমার ওইটা নাই, আমি সাথে ফোন নিয়ে বসে আছি, ইয়ে নিয়ে নাই। তো এটাতে প্রবলেম হয়ে যায় যে আপনারা ইনস্ট্যান্ট কাজ করে যদি প্রবলেম ফেস করতে হয়, তখন আমাকে সাথে সাথে বলতেন। রাতে কাজ করার সময় তো অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়, তখন আপনারা পারবেন না। তো তাও সমস্যা নেই, আপনারা যখন হোমওয়ার্ক দিব, হোপফুলি আপনারা সেটা করতে পারবেন। করার পরে আমরা চেষ্টা করবো যে ওইটা নিয়ে একটু ডিসকাস করার। আপনি ক্লাসরুমে আপলোড দিয়ে দিলেন, একটা প্রবলেম আছে খেয়াল করে দেখলাম, ক্লাসরুমে আপলোড দিয়ে দিলেন, আমি দেখলাম তাতে কি হলো, আপনার যে কি প্রোগ্রেস হচ্ছে, না আপনার ডিমোশন হচ্ছে নাকি প্রমোশন হচ্ছে, এটা কিন্তু আমি আর বোঝানো হইলো না আমার। তো আজকে তো কষ্ট করে এত বোঝানোর, এত বকবক করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখন থেকে হোমওয়ার্কগুলো একটু দিয়ে দিব, ধরা বাঁধা, হ্যাঁ, একটু প্রেশার দিব আপনাদেরকে, আপনাদেরই ভালো হবে। বেশি প্রেশারও দিব না যাতে আবার হতাশ হয়ে যান, একটু দিব, যেমন 5টা লোগো দিব একদিনে করার জন্য বা 2 দিনে করার জন্য, ঠিক আছে? তাতে হবে কি, ওইটা দেখে আমরা 5টা আমরা ইনস্ট্যান্ট আপনার স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে। হ্যাঁ, এটা একটু বাধ্যতামূলক করে দিলাম যে আপনারা প্লিজ ওইটা বলবেন না যে আমার আজকে ল্যাপটপ নাই, অ্যাটলিস্ট ফোনে স্ক্রিন শেয়ার করে দেখান আপনার আগে করা কাজগুলো। হ্যাঁ, সামহাও আপনি যেভাবে পারেন ওইটা দেখান, ওইটা আমি বলবো আপনাকে ইনস্ট্যান্ট, আমি মুখে বলবো যে এটা কেন হচ্ছে ভালো, কেন হচ্ছে না, তাতে আপনি সাথে সাথে বুঝে ফেলবেন। এইসব
ক্লাসরুমে আপলোড দিয়ে পরে দেখা যায় যে ওইটা আর আপনাকে বলা হয় না। আর হোয়াটসঅ্যাপে দিলেন, আর পরে আমি একটা দুইটা ওয়ার্ডে আপনাকে উত্তর দিলাম যে হ্যাঁ ভাই ভালো কিংবা ভালো না। বুঝতেছেন তো, এটার কোনো আসলে আমি দেখতেছি না, এই জিনিসটা কোনো প্রোগ্রেস দেখতেছি না। আপনারা কি একমত আমার সাথে এই ব্যাপারটা? আচ্ছা, তাহলে আপনাদের জন্যই বেটার হয় যে আপনাদেরকে একটু প্রেশার নেন। মার্কেট প্লেসে তো কাজ করবেন তাই না, তো একটু প্রেশার নিলে আর নেক্সট আর আপনাদের বিপদে পড়তে হবে না। আপনাদের ভালোর জন্যই বলতেছে, হ্যাঁ, যে পাঁচটা পাঁচটা করে আস্তে আস্তে 5টা থেকে 10টাতে যাব, তারপর ওই 10টা আপনি একসাথে করে আমাকে দেখাবেন। আমি ক্লাসে ইনস্ট্যান্ট আপনাদেরকে নক দিব ইন্ডিভিজুয়ালি যে হ্যাঁ আমাকে দেখান। হ্যাঁ, 5টা হয়তো করতে পারেন নাই, সামহাও 8টা হয়ে গেছে, তাও দেখান ভাই, কোনো সমস্যা নেই। জি জি বলেন। স্মুথ হচ্ছে না, আপনি তখন আপনি, আচ্ছা, আপনি যদি কোনো ধরনের ফটো স্মুথ করে নিতে চান, হ্যাঁ, অবজেক্ট অনেক সময় স্মুথ করে করে নিয়ে যাওয়া যায়। যে মনে করেন আমি এখানে কুইক সিলেকশন কিংবা আমি যদি দেই, কোন লেয়ারে আছে, মনে করেন আমি, হ্যাঁ, মনে করেন এই অবজেক্টটা যখন শার্প অবজেক্টগুলো যখন আপনি কুইক সিলেকশন বা ম্যাজিক ওয়ান দিয়ে ধরেন, দেখেন ঠিক মতোই ধরতেছে তাই না, তখন আপনি শিফট করলে হয়তো সুন্দর করে চলে যাচ্ছে। কিন্তু আপনার অনেক ধরনের ফটোগ্রাফ আছে, অনেক ফেস যেগুলো হয়তো স্মুথলি ধরতেছে না, তখন আপনি যেটা করবেন যে সেই জিনিসগুলা ম্যাজিক ওয়ান ধরার পরে আপনি রাইট ক্লিক করে এই ফেদারটা অন করে নেবেন। ঠিক আছে, এখানে রাইট ক্লিক করার পরে ফেদার অপশন অন আছে, ফেদার রেডিয়াসটা কম বেশ করলে একটু বুঝতে পারবেন যে আপনার কোন ফটোর সাথে কত রেডিয়াস দিবেন। ফেদারটা অন করার পরে আপনি যখন মুভ করবেন দেখবেন যে আপনার একটু স্মুথ করে সেটা নিচ্ছে, যে দেখেন কিছু জায়গা বাদ দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, তো ওইভাবে কম বেশ করে ফেদারের মানটা চেঞ্জ করে আপনি একটু দেখেন এই স্পেসিফিক। মনসুর ভাই বলেন। আচ্ছা, মনে করেন এই একটা শার্প অবজেক্ট না এটা, শার্প শার্প একটা শার্প অবজেক্টগুলো যদি আপনি মুভ করতে সিলেক্ট করতে যান ম্যাজিক ওয়ান দিয়ে, দেখেন খুব ইজিলি সিলেক্ট করে ফেলতেছে, কুইক সিলেকশন কিংবা ম্যাজিক ওয়ান। এখন আপনি মুভ করেন, মুভ টুল দিয়ে দেখেন খুব সুন্দর করে মুভ হইতেছে। কিন্তু এটা মনে করেন শার্প অবজেক্ট না, মনে করেন কারো ফেস, এটা হ্যাঁ ফেস এনে এখন দেখানো একটা ঝামেলা। কারো ফেস হইলে, আচ্ছা দাঁড়ান আমি ফেস করে দেখাই, ফেসটা পাওয়া যায় কিনা। ফেসের কোনো পার্ট মনে করেন আপনি সিলেক্ট করে নিয়ে যেতে যাচ্ছেন, তো মনে করুন এই চোখের পার্টটা আপনি নিতে যাচ্ছেন, যেটা হচ্ছে অন্য কোনো জায়গায় আপনি ফেলে দিবেন। তো সেটাতে আপনি চাচ্ছেন যে এই স্মুথ করে এবার মনে করেন আপনি যদি এখানে এভাবে নেন, পলিগনাল লাসো টুল নিয়ে নেন, তাহলে আপনি জানেন যে এটা একটু স্ট্রেইট ফরওয়ার্ড যাবে, কেটে যাবে তাই না, মানে স্মুথ হবে না জিনিসটা, খুব শার্প লাইনে এটা কেটে নিচ্ছে, দেখেন শার্প লাইনে কেটে নিচ্ছে। কিন্তু আপনি যখন এটা ফেলে দিবেন অন্য জায়গায়, দেখেন কন্ট্রোল দিয়ে দিলাম, বুঝেই যাচ্ছে যে এটা শার্প লাইনে ফেলে দিছেন এটা, তাই না। তাহলে এখন আপনি কি করবেন, স্মুথলি নিতে হলে জাস্ট সিলেক্ট করার পরে আপনি করবেন কি, রাইট ক্লিক করে ফেদারটা অন করে নেবেন। ফেদারটা অন করে নিলে ফেদার পয়েন্ট চেঞ্জ কম বেশি করে, তখন আপনি বুঝবেন যে আপনার এটা মুভ করার সময় বুঝবেন যে একটু শার্প না হয় একটু হালকা করে নিচ্ছে। একটু বুঝছেন ব্যাপারটা, যে আচ্ছা দাঁড়ান আমি ফেদারটা আর একটু বাড়াই। হ্যাঁ, আশেপাশেরটাকে একটু স্মুথ করে সে নিবে। হ্যাঁ, ফেদারটা আমরা একটু চেঞ্জ করি, দরকার হলে 5-এর জায়গায় 10 দিয়ে দেখি কি হয়। ওকে, এখন মুভে যাই, মুভে যাওয়ার পর দেখেন 10 দেওয়ার পরে আরেকটু ঝাপসা করে নিচ্ছে সে। হ্যাঁ কিছুটা, হ্যাঁ হ্যাঁ, বুঝছেন ভাই, আতুল ভাই বুঝছেন, ফেদারটা করে দেখেন হওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা জুয়েল ভাই, এটা ছিল সিজিপিআরসটা কি অন করছে কিনা একটু দেখি তো, সিজিপিআরস ও আমার প্রেজেন্টেশন অফ হয়ে গেছে।
যেটা এখনো অফ। আচ্ছা, হ্যাঁ, রেজিস্ট্রেশন ইজ ক্লোজ মাসের শুরুর দিকে হয় বা মাঝখান দিকে হয়। একটু এখন থেকে একটু নিয়মিত চেক করবেন যে 10 থেকে 15, 16, 17 এই টাইমটার মধ্যে মধ্যে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ডেইলি একটু চেক করেন, এটা ওপেন হয়ে যাবে। এটা ছাড়া আরও সাইট আছে আসলে, টরেন্ট সাইটগুলোতে আপনার ভালো পাওয়ার কথা। টরেন্ট সাইটগুলোতে পান না? ও, আচ্ছা। জুয়েল ভাই, আপনার পিসি ভার্সন কি? আপনাদের 2015 ফটোশপ? ফটোশপ 2015 হলে কোনো সমস্যা নাই। 2015 হলে কোনো সমস্যা নাই জুয়েল ভাই। হ্যাঁ, এফটিপি সার্ভারে তো করা যায় জিনিসটা। জুয়েল ভাই, আপনার এফটিপি সার্ভারটাতে একটু দেন, বলেন আপনার এই ইয়েকে বলেন আপনার এফটিপি সার্ভার লিঙ্কটা দিতে, আপনি যে ব্রডব্যান্ড কানেকশনটা ইউজ করেন, যে আইএসপির। হ্যাঁ, হ্যাঁ, আপনার আইএসপি যেটা সার্ভিস প্রোভাইডার যারা আপনার ব্রডব্যান্ডের, তাদেরকে দিলে আপনাকে সেই এফটিপি সার্ভারের ইয়েটা দিবে, লিঙ্কটা দিয়ে দিবে, ওইখান থেকে পাওয়া যাওয়ার কথা। স্যাব অনলাইনের ইয়েটা দিবেন হৃদয় দাস ভাই, ওইটার কি লিঙ্ক পাওয়া যাবে ওইটা থেকে? উনি বা আপনি কোনো লিঙ্ক থাকলে ওইটা দিয়ে দেন জুয়েল ভাইকে একটু। আচ্ছা, এখন আমরা কোন ধরনের টেক্সট ইউজ করব সেটার একটা ইয়ে আছে, ইস্যু আছে। আমরা কোন ধরনের টেক্সট ইউজ করব, কাদের ক্ষেত্রে, এবং কি ফন্ট ইউজ করব সেটার একটা ইস্যু আছে। মনে করেন এতক্ষণ যে ফন্টটা ইউজ করলাম সেটা অবশ্যই আপনার কি আছেন? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, এতক্ষণ আপনাদেরকে যে ফন্টটা ইউজ করলাম সেই ফন্টটা দেখলে ফন্টের মধ্যেও আপনার একটা ইয়ে থাকে, মার্ক থাকে, বা একটা ফিলিংস আসে যে হ্যাঁ, এইটা বোঝাচ্ছে যে এইটা এই ধরনের কাজ হয় এখানে। জ্বলবে একটু ইয়েতে যান, মিউটে যান। হ্যাঁ, থ্যাংক ইউ। মনে করেন আপনি কোনো এই ধরনের ফন্টে আপনি মোটামুটি স্পোর্টসের জিনিসগুলার নাম বলতে পারেন, বা স্পোর্টসের লোগোগুলো আপনি ইউজ করতে পারেন এই ধরনের ফন্টের ক্ষেত্রে। সরি, হ্যাং মেরে দিল কেন?
আচ্ছা, এই ধরনের ফন্টগুলো দেখলে আপনাদের কি মনে হয় যে এটা কি কোনো আহ, যদি বলি এটা একটা পার্লারের পার্লার শপের এই এর আমি লোগো ডিজাইন করবো, সেটার জন্য আমি এই ফন্ট চুজ করেছি, এটা কি আপনারা মানতে পারবেন জিনিসটা? পার্লারের জন্য যাচ্ছে না অমিত ভাই? মনে করেন আমি যদি বলি এটা পার্লারের জন্য এই ফোনটা ইউজ করতেছি, পার্লারের লোগো ডিজাইনের জন্য আমি এই ফোনটা ইউজ করতেছি, এটা কে কে মানবেন আর কে কে মানবেন না আমাকে একটু বলেন। না 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 না, স্ট্রেট ফরওয়ার্ড বলেন যাবে কিনা যাবে না। হ্যাঁ, আতর ভাই বলতেছে যাচ্ছেন না। হ্যাঁ আচ্ছা, আতাউর ভাই কি জানি বলতেছেন ওয়ার্ডগুলির মধ্যে। আচ্ছা আচ্ছা, তাই বুঝাইতে যাচ্ছেন আপনি কি, আমি বুঝতেছি এটা একটু ফেমিনিন ভাব থাকতে হবে এই ওয়ার্ডের মধ্যে, তাই না? এইটাই বুঝাচ্ছেন, একটা ফেমিনিন এফেক্ট থাকতে হবে। কার্ভি হলে ভালো হয়, এই যে ফেমিনিন এফেক্টটা আপনি আসলে হ্যাঁ 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 হ্যাঁ। না, একটার মধ্যে দিলেও হয়তো হবে, কিন্তু দেখেন বাকিগুলো এমন শার্প এজ দিয়ে করা যে আপনি হয়তো সেটাতে খুব একটা সন্তুষ্ট বোধ করবেন না। তো হ্যাঁ, জেন্টসে চলতে পারে, মনে করেন এখন জেন্টস পার্লার হইলে অনেক চলতে পারে এই শার্পিয়াটা, ফিমেল পার্লার যদি হয় তখন হবে না। এই যে বোল্ড অক্ষরগুলা একটা স্টেরিওটাইপ হয়ে গেছে সামহাও। তো স্টেরিওটাইপটা তো আপনি আর ফ্রিল্যান্স মার্কেট প্লেসে ওইটা ভাঙতে পারবেন না, তাই না? যে আপনি বললেন না আমি চাই এখন সেই স্টেরিওটাইপ ভেঙে আমি এখন মেয়েদের পার্লারে এইটা দিব, এটা হয়তো আপনার ক্লায়েন্ট নাও মানতে পারে, মানার চান্স খুব কম। তো এই জিনিসটা বুঝতে হবে যে ফেমিনিন এফেক্টটা তাইলে আপনাকে টেক্সটের মধ্যে আসে, আপনার কালারের মধ্যেও আসে। তো এই এফেক্টটা কি হবে, একজন বলতেছিলেন, অমিত ভাই বলতেছেন যে এটা একটু কার্ভের হইতে হবে। কার্ভের হইলে তাহলে আমরা কার্ভ রিলেটেড ফন্ট ইউজ করি, তখন বোঝা যাবে যে এটা কার্ভে কতটুকু পার্লার সাথে যায়। আমরা কার্ভের কোনো ফন্ট পাই কিনা, এই যে দেখেন একটা পাইছি। এখন যদি আমি এটাতে বলি যে হ্যাঁ আমি এটাতে চেঞ্জ আনবো, সেটা পসিবল। আচ্ছা, এখন এই ধরনের ওয়ার্ডকে যদি আমি ইউজ করি যে হ্যাঁ এটা পার্লারের মধ্যে যাবে, মনে করেন লিখলাম যে বিউটি পার্লার, সেটা কি যাচ্ছে কিনা এটা একটু বলেন আমাকে। এবার যায়? আচ্ছা, হ্যাঁ মানে লেখার মধ্যে একটা এফেক্ট থাকে, জেন্ডারের এফেক্ট থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে এটা ফেমিনিন মনে হচ্ছে কি না, না মেল মনে হচ্ছে, মাস্কুলিন মনে হচ্ছে, এটা এটা বোঝা যায় এটার মধ্যে।
বাকিদের কি এটা বুঝতে প্রবলেম হচ্ছে বা বুঝতেছেন বাকিরা? আচ্ছা, বেসিক লাতিন এন্ড এক্সটেন্ডেড লাতিনে কোনো চেঞ্জ আনা যায় কিনা, গ্লিফে কোনো চেঞ্জ আসছে কিনা একটু দেখি। গ্লিফে চেঞ্জ আসতেছে। আচ্ছা, আবার এটা যদি একটু বোল্ড হইতো, যে বিউটি পার্লার এই ওয়ার্ডগুলো যদি আবার একটু বোল্ড অক্ষর হইতো, তখন হয়তো আবার এইটার ইমপ্রেশন চেঞ্জ হয়ে যেত। এ ধরনের প্রচুর ফন্ট আছে, কোন ফন্ট কার সাথে যাচ্ছে সেটা বোঝাও। এখন যদি জুয়েলারি হয় সেটা হয়তো এই ধরনের ফন্টে যায়, একটু খেয়াল করে দেখেন। আপনি তখন একটা গোল্ডেন কালার এফেক্টের কোনো লেটারিং নামালেন, সেটাতে আপনি ইউজ করলেন যে হ্যাঁ এটা একটা জুয়েলারি দিয়ে, এটা জুয়েলারির সাথে যাচ্ছে। হ্যাঁ, এখন আমি ব্যাকগ্রাউন্ডে কি ইউজ করব, ব্যাকগ্রাউন্ডে কি ধরনের কালার ইউজ করবো, ওইটা অনেক সময় যায়। এখন আপনি অবশ্যই ব্যাকগ্রাউন্ডে আপনি ইয়ে ইউজ করবেন না, হলুদ কালার ইউজ করবেন না। তখন আপনি কি ইউজ করবেন সেটা আপনাকে বুঝতে হবে, যে হ্যাঁ আমি এখন ব্যাকগ্রাউন্ডে যদি হলুদ দিই, দেখেন গোল্ডেনের সাথে মিলে সেটা পুরোপুরি কনফিউজিং হয়ে যেতে পারে জিনিসটা। মনে করেন একটা নতুন লেয়ার নিলাম, নিয়ে এখানে আমি এখন ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম, বোঝা যাচ্ছে না যে এটা একটা গোল্ডেন কালার, যে এটা ভাসতেছে না। আচ্ছা, তাইলে আমি ব্যাকগ্রাউন্ডে অন্য কালার দিই। স্টিল নট গুড এনাফ। এখন কেমন লাগে? সাদা না? এখন দেখেন একটু ভাসে কিনা জিনিসটা। এবার ঠিক আছে। আচ্ছা, কালোটা বেটার। হ্যাঁ, কালোটার মধ্যে এখন গোল্ডেনটা ভাসতেছে। হ্যাঁ, তো এটা এখন আমি যতই করে দেখি, আপনারা যতক্ষণ পর্যন্ত নিজেরা না এটা ধরে করবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের ইয়েটা আসবে না। সিলভার কালার কি দিয়ে দেখা যায় কিনা, না ওই ফোনটাই এই কালার ফোন ছিল, বুঝছেন? এই যে ট্রাজান কালার ছিল, এটা এখন সিলভার কালার দিলে বুঝিনি। ও ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা আচ্ছা, দাঁড়ান দেখতেছি। মারলো তো হ্যাঁ, ফটোশপ এমন করতেছে কেন? ব্যাকগ্রাউন্ড কালারটা সিলভার দেওয়া যায় কিনা? সিলভার বলতে একটু এরকম এই ধরনের কালার দিতে যাচ্ছেন, একটু লাইটার গ্রে নাকি? এই যে এটা দিছিলাম প্রথম দিকে, মশির ভাই জানতে চাচ্ছিলেন না এটা? হ্যাঁ, সিলভার বা লাইটার গ্রে দিয়ে খুব একটা মানায় না আসলে, দেখছেন? ডার্কের সাথেই মানাচ্ছে বেশি। কিসের কোড? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি
আপনার ট্রাই করতেছেন এমনি নাকি খালি দেখতেছেন আমারটাই? প্লিজ আপনারা আমার সাথে একটু আপনারা ট্রাই করেন, দেখেন বিভিন্ন কালার চেঞ্জ করে করে এখনই। সেটা ঠিক আছে। ও আচ্ছা, আমার পার্ট না, আমি রেকর্ডিং যদি মিস করে ফেলেন রেকর্ডিং আমি দিব, সমস্যা নেই। অবশ্যই বাসায় কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? কালার কোড দিয়েছেন আপনি আমাকে? সিও সিও। আচ্ছা, এটা এর কোনটার ক্ষেত্রে ইউজ করবো, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে? আচ্ছা দেখি। হ্যাঁ, এটাই ছিল। এটার সাথে কিন্তু খুব একটা যায় নাই, খেয়াল করে দেখতেছেন? হুম হুম। আচ্ছা, এখন এটা ডার্কার কালারই দেই। এই টেক্সটটা ধরি আমরা, সরি। যে গ্লিচটা কাজ করতেছে না সামহাও, গ্লিচটা কাজ করলে দেখাবো।
না, কালার চেঞ্জ করবো না। এখানে কিছু শেপে ছোট ছোট চেঞ্জ আনা যায় গ্লিপসে, এটা দেখাতে গেছিলাম আর কি। আচ্ছা, সমস্যা নেই। গ্লিপস এটা যদি অন্য কোনো টেক্সট নিয়ে দেখানো যায় কিনা এটা দেখতেছি, কারণ টেক্সট ফন্টটা চেঞ্জ করে বলে। গ্লিপসে গেলে আপনারা অনেকগুলো অপশন পাবেন। মনে করেন আপনি এন লিখছেন, এখন এন লেখার পরে আপনি যদি এন এর অনেকগুলো অপশন পান, বেসিক লাতিন এভাবে কিছু অপশন পাবেন আপনি। এই অপশনগুলো যদি আপনার সেম ইয়েটা থাকে, সিম্বলগুলো থাকে কিংবা ইয়ে থাকেন, সেটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। মনে করেন আমি ইটা কিন্তু এই ফন্টে ইটা এরকম ছিল না, এই যে এন আছে, এনটাও আছে। এনটা এখন আপনি মনে করেন এইটা ইউজ করে না করে এইটা ইউজ করতে চাচ্ছেন, হ্যাঁ, এটা পরে এন বোঝা যাচ্ছে না খুব একটা। তারপরে মনে করেন টি আছে, টি খুঁজে পাই কিনা একটু দেখি, একটু বড় করতে হবে, কালেকশন বেশ বড়। ক্রিয়েটিভ সাইনেজটাকে ডিনাই করে দিলাম এত লেটে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এই স্পেসিফিক ফন্টের ইটা কি ছিল খেয়াল আছে আপনাদের? ইটা দেখেন ওর এক পাশ কাটা ছিল, ইয়েতে স্পেসিফিক ফন্টের এক পাশ কাটা ছিল। এখন আপনি চাচ্ছিলেন মনে করেন এই ফন্টে সবই ভালো, আপনার খুব ভালো লাগতেছে যে হ্যাঁ আমি এই ফন্ট ইউজ করবো, আমার পছন্দ হয়েছে, কিন্তু এই ফন্টের একটাই প্রবলেম যে এখানে ইটা এই পার্টটা নাই। তখন আপনি কি করবেন? সিম্পলি ইটা ধরবেন, গ্লিপসে যাবেন। এটা না ধরলেও হবে, আপনি এই উইন্ডোতে গিয়ে গ্লিপসে যাবেন। গ্লিপসটা অন আছে খুব সম্ভবত, গ্লিপসটা অন আছে, গ্লিপসটা অন আছে। এখন দেখেন আপনি ইটা কিন্তু ঠিকই খুঁজে পাইতেছেন, যে এই ইটা বদলে আপনি এইটা করতে পারতেছেন। ঠিক আছে, আপনার কিন্তু অপশনগুলো দিছে টেক্সটের আর অনেকগুলো। আপনি অনেক সময়, ঠিক আছে, এইটা যদি এই জিনিসটা না পাইতেন তখন আপনাকে রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা বানাইতে হইতো না? আমার কথা বুঝছেন? রেক্টেঙ্গেল টুল দিয়ে কষ্ট করে একটা এই পার্টটা হয়তো বানাইতে হইতে পারতো, কিন্তু ওরা আসলে কিছু প্রিসেটস আপনাকে দিয়ে দিয়েছে, আপনাকে এই কষ্ট করা লাগবে না। এই জিনিসটা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, মনে করেন পরের ইটা আপনি নর্মালি ই দিলেন, ঠিক আছে, আবার আর দিলেন হচ্ছে আপনি এইখান থেকে আপনার ব্র্যান্ডের নাম মনে করেন এন্টার। এখন আপনি একটা ই দিলেন এভাবে, একটা ই দিলেন কেটে, সেটা আপনি করতে পারেন। আচ্ছা, এখন আপনি মনে করেন এন্টারের কেন এই ইটা বাদ পড়লো, আমার কেন দুই ইটা সেম থাকলো না? অনেক জায়গায় দেখবেন যে ওরা একই ওয়ার্ডকে দুইভাবে লেখে, একটাকে এই পাশ বাদ দিয়ে দেয়, একটাকে এই পাশ রেখে দেয়। এখানেও কেন রাখলো, এখানে বাদ দিয়ে দিল কেন? এর বাদ দেওয়ার সাথে সাথে দেখেন এটা আসলে ই মনে হচ্ছে যতটুকু,
ঠিক ততটুকু মনে হচ্ছে এটা কোনো একটা বাক্স, কিংবা এটা যদি আমি এখন বলি যে 3টা টায়ার একসাথে ফালানো, এটা কি আপনারা বিলিভ করবেন না? এটা কি মনে হচ্ছে যে 3টা টায়ার একসাথে উপরে উপর রাখা আছে? এই ধরনের ফিলিংস হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা যদি টায়ার কোম্পানির নাম দেওয়া থাকতো এন্টার, তাইলে আপনি একটা দিতেন নর্মাল, একটা নর্মাল দেওয়ার সাথে এনটি দেওয়ার পরে মানুষ জানে যে পরের এই ওয়ার্ডটা মনে না হইলেও এটা আসলে কারণ আমরা এন্টার শব্দটা সবাই মোটামুটি চিনি। এখন ব্র্যান্ডের নাম যদি এন্টার হইতো আর কাকতালীয়ভাবে মিলে যেত যে আপনার ব্র্যান্ডের কাজ হচ্ছে টায়ার বিক্রি করা বা টায়ার ফিক্স করা বা এরকম কিছু, তাহলে কিন্তু আপনি এইটা যদি নর্মালি দিতেন তাহলে খুব আমর হইতো না। কিন্তু যখনই আপনি এইটা একটা এক পাশ কেটে দিয়ে দিচ্ছেন, তখন এটা মনে হচ্ছে 3টা টায়ার একটার উপরে আছে। একটু বুদ্ধি কাটাইলে আপনি এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস ওটার কনটেক্সটের সাথে মিলে কাজ করতে পারেন। কনটেক্সট বুঝতেছেন? কনটেক্সটটা হচ্ছে যে আপনি কি কি পজিশনে আছেন বা কি অবস্থায় আছেন। কনটেক্সট একটু সার্চ দিয়ে দেখেন কনটেক্সট জিনিসটা কি। কনটেক্সট হচ্ছে দ্য সার্কামস্টেন্সেস দ্যাট ফর্ম দ্য সেটিং ফর অ্যান ইভেন্ট, স্টেটমেন্ট অর আইডিয়া অ্যান্ড ইন টার্মস অফ হুইচ ইট ক্যান বি ফুললি আন্ডারস্টুড। মানে আপনি এমন একটা সিচুয়েশনে আছেন যেখানে যে জিনিসটা করলে সবচেয়ে বেশি ফুললি আন্ডারস্টুড হয়, সেই কনটেক্সটটা বুঝে আপনি কাজ করবেন। যে হ্যাঁ, আপনার কনটেক্সট হচ্ছে একটা টায়ার কোম্পানি, আপনার কনটেক্সট হচ্ছে ওদের নাম হচ্ছে এন্টার, তারপর আপনি বাকি কনটেক্সট আপনি নিজেই বানিয়ে দিলেন যে একটা ব্ল্যাক আর একটা ইয়েলো থাকবে, এটা আপনি নিজে চুজ করলেন। আর পরের কনটেক্সট বাকিটা কি হচ্ছে যে আপনি একটা দিলেন এক পাশ সহ আর একটা বাদ দিয়ে দিলেন, বাদ দিয়ে তাহলে আপনি ওই টায়ারের ফিলিংসটা দিলেন। আচ্ছা, এখন আপনারা নিজেরা একটু মাথা থেকে বাইর করেন যে স্যার তাইলে পরিবেশ পরিস্থিতি, হ্যাঁ সোজা বাংলায় পরিবেশ পরিস্থিতি বুঝে, পরিস্থিতি বুঝে, পরিবেশ বুঝে আপনাকে এই ডিজাইনটা করতে হবে। এডমিট করব এত লেটে একজন করে দিলাম, এডমিট করলাম। আচ্ছা, এখন আপনারা নিজে থেকে একটু বলেন না যে নিজেদের ক্রিয়েটিভ মাইন্ড থেকে একটু বল দেখি যে স্যার তাইলে একটা কোম্পানি মনে করেন, একটা পার্লার দেখাইলাম, একটা টায়ার কোম্পানি, আর কি হতে পারে, টেলিভিশন বা এরকম কিছু বলেন। কোনটার সাথে কি ট্যাক্স যাইতে পারে এটা আমরা একটু ডিসকাস করি। এগুলো একটু ক্লিয়ার করে আপগ্রেড করে আপনাদের উন্নতি হইলে তারপরে আমরা আবার মার্কেট প্লেসে করবো, নক দেওয়া শুরু করবো। কিন্তু এইগুলোর প্রবলেম নিয়ে না মার্কেট প্লেসে নক দেওয়া উচিত হবে না। ফার্মাসিউটিক্যালস কোম্পানি, আচ্ছা এটা কি করা যায় বাকিটা বলেন। ফার্মাসিউটিক্যালস কোম্পানির ট্যাক্স কি হতে পারে? সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির মেইন উদ্দেশ্য কি? ওরা কি ড্রাগ ইমপ্রুভমেন্টের কাজ করে? মনে করেন আপনার ডিসক্রিপশনে একটু বলেন আপনি নিজে থেকে ক্লায়েন্ট। স্কোয়ার এসির মধ্যে ড্রাগ ইমপ্রুভমেন্ট করে যদি এরকম কিছু হয়, সেটাও একটু ডেসক্রিপশনে আপনাকে বলে দিতে পারে যে আমরা শুধু ঔষধ বানাই না, আমরা ওষুধের ইমপ্রুভমেন্টের জন্য রিসার্চ করি। অনেকেই আছে করোনার ভ্যাকসিনের মতো, এরকম অনেক ভ্যাকসিন ওরা আবিষ্কার করতেছে গত 10-12 বছর ধরে। তো ওদের ক্ষেত্রে আমি কি ধরনের টেক্সট ইউজ করতে পারি? আমি কি এটা ইউজ করবো? একটু দেখি আপনাদেরকে জিজ্ঞেস করি, সরি। আমি কি এটা ইউজ করবো? কোম্পানির নামটা কি? মনে করেন বায়ো ফার্মা, তাই না? বায়ো ফার্মা, এটা কি এরা মানাচ্ছে? ইয়েস, ইউর রাইট। হ্যাঁ, তাহলে এটার সাথে যাচ্ছে না, তাহলে বায়ো ফার্মা কোনটা যাবে একটু দেখেন, আমরা খুঁজে বাই করি, আমি দেখাচ্ছি। তাহলে বায়ো ফার্মা কি এটাতে যায়? এটা মনে হচ্ছে কম্পিউটার কোম্পানির মতো, একটা পিসি পার্টস বা গেমিং এর কাজ করছে। দেখেন আমি যদি এটা বায়োফার্মা বলি, এটা খুব একটা যাচ্ছে না। এখন যদি এটা হ্যাঁ, আমি যদি এটা যদি বলতাম যে EA গেমিং,
ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা বলতেন হ্যাঁ না এটা ঠিক আছে, এটা গেমিং কোম্পানি, কিংবা হচ্ছে আনরিয়াল, এইটা খুব গেমিং কোম্পানির সাথে যাচ্ছে না, এটা তো বায়োফার্মা লিখলে হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখন আমরা বায়োফার্মা কোনটা দিব তাহলে? যদি কোনোটা মনে হয় যে বায়োফার্মার সাথে যাচ্ছে, সাথে সাথে বলবেন, মিউট মিউট কেটে একদম ফোনে এসে বলবেন যে স্যার এইটা যাচ্ছে বায়োফার্মার সাথে। এটা কি সিম্পলকে পরে আপগ্রেড করা যাবে, কিন্তু কিছুটা যায় কি না জানো, পরে আপগ্রেড আমরা করব, কেমনে করব এটা দেখাবো না। আবার হ্যাং হয়ে গেছে। এখন ফটোশপে দেখতে দিবেন আমাকে নাকি? ও আচ্ছা, এটা কি যাচ্ছে? আচ্ছা, দেখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা স্যার, ফ্রন্ট সাইজটা আমি বড় করতেছি। বিটা বড় হাতের হবে। আচ্ছা ঠিক আছে, বিটা দিচ্ছি বড় হাতের, ইটা বড় হাতের। আচ্ছা, এটা কি মোটামুটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বললে হবে? কালার চেঞ্জ করতে হবে, কি কালার দেওয়া যায় তাইলে? তারপর আমরা কি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করবো কিনা, এটা একটা কোয়েশ্চেন। ব্যাকগ্রাউন্ড কি আমরা ব্ল্যাক করবো? একটা ঔষধ কোম্পানি, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করা মানে কি রোগীর জীবন অন্ধকার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সরি, আচ্ছা। ব্যাকগ্রাউন্ড অফ হোয়াইটটা দেওয়া যায়, হ্যাঁ দেওয়া যায়। টেক্সটে আমরা একটু টেক্সটটা ধরি, টেক্সট ধরে তাহলে অফ হোয়াইট যদি দেই, অবশ্যই টেক্সটের কালার এটা থাকবে না। টেক্সটের কালার আমরা তাহলে একটু ডার্কার ব্লু এর শেডে নিয়ে দিই, আর ব্যাকগ্রাউন্ডটা আমরা অন্য কালার দিই, অফ হোয়াইট দিব। আচ্ছা, অফ হোয়াইটে দেওয়া যায়, মনে করেন এইটা, সরি, ঠিক আছে। আচ্ছা, এখন বায়োফার্মাতে এই এই ফোনটা যাচ্ছে, ঠিক আছে। এটা এটলিস্ট আমরা সবাই মোটামুটি একসাথে কি বললাম, হৃদয় দাস ভাই বলতেছেন যায় না, কোনটা যায় না হৃদয় ভাই? এটা কি যায় না? এই ফন্টের মধ্যেই? আচ্ছা, একটা মিনিট, এই ফন্টের মধ্যে বি উপর দিকে একটু বড় বলতে কি বোঝাচ্ছেন, একটু আমাকে বলবেন? একটু আবার রিপিট করেন কাইন্ডলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতেছি আপনার কথা, আমি বুঝছি, হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এটা আমি করে দেখতেছি। তার আগে আমরা দেখি গ্লিফের মধ্যে এই অপশনটা আছে কিনা, বা এরকম কিছু দিচ্ছে কিনা গ্লিফে আমাদেরকে। এটা হচ্ছে উইন্ডোতে গিয়ে গ্লিপস দিলেই হয়ে যায়। এই তখন দেখবেন আপনার এই যে এর সাথে একটা ওয়ার্ড দেখায়, ওইটাই গ্লিপস। গ্লিপস, গ্লিপস দিলেই পেয়ে যাবেন, দেখবেন ডান পাশে এটা অন হয়ে যায়।
আচ্ছা মনে করেন ইয়ে ভাই বলতেছেন, রায়হান ভাই বলতেছেন যে বি এর উপরের গোলাটা বড় নিচের গোলা ছোট, নাকি না উপরের গোলা ছোট হোক বড়? হ্যাঁ এটা চাচ্ছেন উনি। এটা কি আমরা করতে পারি কিনা? হ্যাঁ আমরা অবশ্যই এটা করতে পারি। এক কাজ করি, আমরা বিটা ডিলিট করে দিই, দিয়ে আমরা নিজেদের মতো করে একটা তখন ইয়ে করি, শেপ নিয়ে করার চেষ্টা করি। তাহলে আমরা এলিপস টুল নেই। জি স্যার, উইন্ডোজে গিয়ে গ্লিপস এই যে এই গ্লিপসটা, GLYPHS। আচ্ছা এখন শুনেন, আমি এলিপস টুল নিয়ে শেপটা না নিয়ে শেপ নিয়েছি, শেপ নিয়ে ফিল অফ করে স্ট্রোক অন করছি, তাই না? সরি, স্ট্রোকটা অন করছি, স্ট্রোকটা আমি ছোট দিলাম, ছোট স্ট্রোকে কাজ করব। এখন আমি যদি এভাবে দেই, রায়হান ভাই যেটা চাচ্ছিল যে আমি নিচের গোল্লা ছোট, উপরের গুলা ছোট নিচের গুলা বড়, এইভাবে কি আমি করতে পারি কিনা? আমার কথা হচ্ছে হ্যাঁ এটা করা পসিবল। এটা তো আমরা ম্যানুয়ালি করি। এটা কিভাবে করছি? এটা যে জাস্ট ইয়ে করছি, এলিপস টুলে গিয়ে এটা স্ট্রোক অন রেখে ফিলটা অফ করে দিয়েছি। স্ট্রোকটা অন, ফিল অফ, স্ট্রোকের মধ্যে কালো কালার দিয়েছি। আচ্ছা এখন দুইটা এলিপস মিলাইলাম, এটা দেখতে মনে হচ্ছে 8 এর মতো। তাহলে এটাকে আমরা কিভাবে বি বানাবো? সেটা বি বানাবো হচ্ছে দুইটা এলিপসকে মার্জ করি। এটা আরো অনেকভাবে বানা যায়, একটা ওয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে হ্যাঁ এটা আপনি নিজেদের মতো করে কাস্টম করে যদি বানাইতে চান। সকালের ব্যাচের একজন ঢুকতে যাচ্ছে, কি কাহিনী? মার্জ শেপসে দিলাম, তারপরে এই কর্নারটা বাদ দিয়ে দিই আমরা। আচ্ছা এখন এটা এডিটেবল লেয়ার না, তাহলে আমি রেস্টারাইজ করে নিই, তারপর ডিলিট দিই। এখন আমরা পেন টুলে যাই, পেন টুলে গিয়ে কার্ভেচার পেন টুল নিই, তারপর শেপ অন রাখি, স্ট্রোক অন রাখি, ফিলটা অফ করে নিই। এখন আমি পেন টুলটা নিয়ে যদি মেলানোর চেষ্টা করি, দেখবেন মিলবে এটা। যে কর্নারটা মিলে নাই সেটাকে আমরা পলিগনাল লাসো টুল দিয়ে মার্ক করেও ভরাট করে দিতে পারি, খুব ছোট জায়গা। পলিগনাল লাসো টুল দিয়ে মার্ক করে নিলাম, হ্যাঁ মার্ক করে নিয়ে
রেস্টারাইজ করে ব্রাশ করে নিলাম এই পার্টটা। ব্রাশের সাইজ বড়, সরি ব্রাশের কালারটা তো হচ্ছে এই কালার নিব, কালার পিকার দিয়ে আমি এটা কালার চুজ করলাম, তারপর ব্রাশ দিয়ে এই জায়গাটা ব্রাশ করে দিলাম। এই পার্টটাও আমি পলিগনাল লাসো টুল নিয়ে সিলেক্ট করে নিলাম, তারপর ব্রাশ টুল দিয়ে সেম কালার রেখে ব্রাশ করে নিলাম। আচ্ছা, আপনি বিটা এমনিও দিতে পারেন, বিটা আপনি পুরোটা কার্ভেচার পেন টুলে নিয়েও দিতে পারেন। নর্মালি ফার্স্টে পেন টুল নিলাম, তারপর আমি আবার রাইট ক্লিক করে কার্ভেচার পেন টুলে গেলাম, গিয়ে যদি এখন আমি এইভাবেও দিতে চাই, এইভাবে পসিবল। আপনি শেপ দিয়ে ম্যানুয়ালি এটা বানিয়ে নিতে পারেন। এই বি বাদ দিয়ে আপনি নতুন একটা শেপের পেন টুল দিয়ে করা বিটাও নিতে পারেন। রায়হান ভাই যে স্পেসিফিকলি চাচ্ছিলেন না কুল্লাটা বড়, হ্যাঁ এইটা আপনি কার্ভেচার পেন টুল দিয়েও করতে পারেন। আপনি পেন টুল বা নর্মাল কার্ভেচার পেন টুল দুইটা দিয়ে করতে পারেন এটা। কার্ভেচার পেন টুল না থাকলে আপনি এটা নর্মাল পেন টুল দিয়ে করেন, সমস্যা নেই। বুঝতেছি না, বুঝিনি ভাই। হ্যাঁ, নর্মাল পেন টুলটা একটু সমস্যা হওয়ার কথা, এটা সত্য, এটা আমি মানি। একটু সময় লাগবে আর কি নর্মাল পেন টুল দিয়ে করতে। আপনার দরকার হলে ভাগ করে করবেন, 2 ভাগে। আপনি এটা কাস্টম করে শেপ দিয়ে একটা লেটারিং চেঞ্জ করে বানিয়ে দিতে পারেন, সেটা সমস্যা নেই। আরও অনেক ওয়েতে বানানো যায়, শুধু শেপ টুল আর পেন টুল দিয়ে হবে সেটাও না, আপনি এটা হাতে এঁকেও করতে পারেন, ব্রাশ টুল দিয়েও করতে পারেন, ঠিক আছে। আর কিছু জানবেন? এটার প্র্যাকটিসের উপর রাখতে হবে, তাহলে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া উচিত, কি বলেন? তাদেরকে একটা হোমওয়ার্ক দিই। আপনারা হচ্ছে বিউটি পার্লারে থাকুক, হ্যাঁ, বিউটি পার্লার লেখে সেটা 5 ধরনের ফন্টের 5 ধরনের ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের আপনি গ্রেডিয়েন্ট দেন, যাই দেন, 5টা টাইপে করেন, বেশি দিলাম না আজকে, 5টা টাইপে করেন। এবং এটা জি 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 আচ্ছা, বিউটি পার্লার লেখে আপনি একটা টেক্সট, যে 5 ধরনের টেক্সট ইউজ করবেন, 5 ধরনের ফন্ট ইউজ করবেন, 5টা ওয়েতে ইউজ করবেন, একটা বি বাদ দিয়ে অন্যভাবে ইউজ করতে পারেন, 5টা থাকবে। বিউটি পার্লার 5 বার লিখবেন, 5টা 5 ধরনের ফন্ট, 5 ধরনের ব্যাকগ্রাউন্ডও থাকবে, একই ব্যাকগ্রাউন্ড থাকবে না, কোনোটা সাদা থাকতে পারে, কোনোটা কালো থাকতে পারে, ঠিক আছে। আপনি বিউটি পার্লার লিখবেন, ঠিক আছে। বিউটি পার্লার মনে করেন আপনার লোগোর নাম হচ্ছে বিউটি পার্লার, এখন আপনি এটা 5টা ধরনের ফন্ট ইউজ করবেন,
ফন্টগুলো 5 ধরনের ইউজ করবেন এবং আপনি ফন্টে একটা ফন্টের মধ্যে আপনি চাইলে ছোটো একটা দুইটা ওয়ার্ড চেঞ্জও করতে পারেন, কালারে চেঞ্জ করতে পারেন, গ্রেডিয়েন্টও দিতে পারেন আপনার ইচ্ছা হলে। ফ্রি ফ্রি এগুলো আপনার নিজেদের মতো করে করবেন এবং ব্যাকগ্রাউন্ডও আপনার 5 ধরনের করবেন, কিন্তু 5 ধরনের মধ্যে কোনোটা গ্রেডিয়েন্ট থাকবে কোনোটা গ্রেডিয়েন্ট থাকবে না, এটা আপনার উপর। কিন্তু 5টা 5 টাইপের হইতে হবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সহ, টেক্সট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড সহ। বুঝতে পারছেন আপনারা? প্লিজ আমি যেন নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখি, হ্যাঁ, আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি আমি নক দিব আর দেখবো আপনারা কে কোন কি বুঝে এটা করলেন, কি কি ফন্ট ইউজ করলেন, কি কি ফন্ট ইউজ করলেন, এটা একটা দেখার বিষয় আছে। হ্যাঁ, প্লিজ এটা ট্রাই করবেন, আমি ক্লাসে লাইভ দেখবো এটা, হ্যাঁ, এবং এটার ফিডব্যাক দেবো যে কেন কি হচ্ছে। আরও কালার টেক্সট এগুলো নিয়ে একটু ডিসকাস করবো, আপনাদের এইটা নিয়ে একটু দুর্বলতা আছে আমি বুঝতেছি জিনিসটা। আজকে ক্লাসে বুঝলাম আপনারা আসলে বুঝতেছেন, আপনারা বেশিরভাগ মানুষই বুঝতেছেন যে কী ধরনের টেক্সট কোনটার সাথে যায়। এইটা একটা পজিটিভ জিনিস যে আপনারা বুঝতেছেন, এইটা বুঝাই অনেক কিছু। এইটার সামনে যখন প্র্যাকটিস করে হাতে চলে আসবে তখন আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ আপনারা আসলেই এখন ট্রাই করেন, একদম রিয়াল মার্কেট প্লেসে এখন আপনারা ট্রাই করেন, এখন লোগো একটা বানান, বা এই লোগোটা আমরা এখন মার্কেট প্লেসে যাবো, গিয়ে আমরা এটা ট্রাই করবো। ভালো করে ক্লিয়ার না হওয়ার আগে আমি চাচ্ছি না এটা আপনারা যাতে যান, পরে আবার বিপদে পড়ে যাবেন, ঠিক আছে? সো আপনারা কাইন্ডলি করবেন, হোমওয়ার্কটা ঠিক মতো করবেন, আমি দেখব, চেক করব। আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই, 790 আর 791, রাইট? 790টা আমি এখন করব। ওয়েট এ সেকেন্ড। হ্যাঁ স্যার বলেন, আপনার সিরিয়ালটা বলে দেন। জি, মশির 790 আচ্ছা ঠিক আছে মশির ভাই দিতে পারেন। হ্যাঁ আপনারটা দিচ্ছি, আপনারটা দিব একটু। মৌসুমি আক্তারপুর 22, 15 আর 19 না? 15 হচ্ছে মোহাম্মদ রায়হান ভাই প্রেজেন্ট, 19 সাইমা আপু প্রেজেন্ট, জি প্রেজেন্ট আপু। এরপর হচ্ছে মৌসুমি আক্তার আপু প্রেজেন্ট, জুয়েল ভাই প্রেজেন্ট, 18 জুয়েল ভাই প্রেজেন্ট, মশিউর রহমান ভাই প্রেজেন্ট, স্বপনপাল ভাই কি এই পেচের না? স্বপনপাল ভাই এই পেচের না। জুইশা হাপু প্রেজেন্ট, আবু বকর সিদ্দিক ভাই প্রেজেন্ট। সিদ্দিক ভাই কি কালকে ছিলেন না গত ক্লাসে? এই গতকালকে ছিলেন তাহলে, সরি প্রেজেন্ট। এই জন্যই তো বলি মাত্র 4 জন, কি 5 জন হওয়ার কথা। আর কেউ আছেন? 790 রুনা আপু আসছিলেন, প্রেজেন্ট দিয়ে দিই। মেহেদি সরকার, আর কেউ নাই না চ্যাট বক্সে আপনার? স্বপন ভাই 791, হ্যাঁ আমার মনে আছে। আতাউর রহমান ভাই 18 নম্বর হচ্ছে ব্রাহ্মণবাড়ি, আপনারটা দিচ্ছি একটা মিনিট, 1 2। বাহ, আপনাদের আজকে বেশ ভালো উপস্থিতি, 9 জন, আর একটু বেশি আসলে ভালো। জি, আরে সিদ্দিক ভাই শোন না, বুঝছি। ও আচ্ছা 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 সমস্যা নেই, শোনেন 5 টাকা করতে না পারেন সমস্যা নেই, কিন্তু যতটুকু পারেন করেন। কিন্তু যদি ক্লাসটা করতে পারেন আর মনে হয় খারাপ হবে, তাও খারাপও করেন, তাও সমস্যা নেই। আমি হ্যাঁ হ্যাঁ ওকে, বুঝছো। আতর ভাই ব্রাহ্মণবাড়িয়ার 18 নম্বর দিয়ে দিচ্ছি আপনার প্রেজেন্ট।
791 দিচ্ছি। স্বপন বল ভাইকে আগে দিয়ে দিই, পরে ভুলে যাবো। 19 নাম্বার ক্লাস। স্বপন ভাই হচ্ছে 18 নম্বর প্রেজেন্ট। আচ্ছা, এখন অমিত ভাই প্রেজেন্ট 16, আলামিন ভাই প্রেজেন্ট, আশরাফুল ইসলাম, এমদাদুল ইসলাম ভাই আসেন নাই মনে হয়, বুলবুল, সুলাইমান ভাই প্রেজেন্ট। আচ্ছা, আমি ভিডিওটা আগে সেভ করি।